النبي صلى الله عليه وسلم لا تلزكم من بين أمكم وأبيكم وبهت عليكم في العباد وقال النبي صلى الله عليه وسلم আমরা সকলে যদি ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই জবান করে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তামামেহা কেবুজুকুম বানা কাপনা পুনা বানা দে হাম কাপনা পুনে বানায়া বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জা বিজামালিহি হাসরাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ আল মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ইসলামী জলসা। আজকে মহতির অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত জিগার উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার বাবা সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, কোরআন হাদিস শ্রবণ করার জন্য পর্দায় অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যিনি এক মাহফিলে আসা বসার তৌফিক দান করেছেন, এতে সকলে চিল্লে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি জানি আমরা যদি ঢাকা বসবাস করি, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার অনেক সুনাম আছে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার অনেক সুনাম আছে, অনেক উলামায়ে কেরাম আছে। আপনাদের মাহফিলের এত নাজেহাল অবস্থা আসলে আমার কাছে খুব কষ্ট লাগতেছে। মাইকের সাউন্ড ভালো, সামিয়ানা সিস্টেম ভালো, সব কিছু ভালো, বড় বড় উলামায়ে কেরাম আপনারা দাওয়াত করছেন, কিন্তু মাহফিলের চিত্রটা এমন কেন? এই যে রাস্তা যখন আমি ঢুকছি গাড়ি নিয়ে, দেখছি মানুষ একেবারে ভিড়, অনেক মানুষের সমাগম দেখলাম। আচ্ছা বলেন তো দেখি, আপনার মাহফিলে আসছেন, এটা কের মাহফিল? কোরআনের মাহফিল না? এটা কোরআনের মাহফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাহফিলে যিনি উলামায়ে কেরাম আসে, বুজুর্গ মানুষ যারা বয়ান করবে, যতক্ষণ পর্যন্ত তাদের চেহারার দিকে তাকিয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের উদারতা আহ্বান করবো, যারা রাস্তাঘাটে আছেন, দোকান বাড়ি আছেন তো কষ্ট করে বাড়ি থেকে মাহফিল শোনার জন্য, বয়ান শোনার জন্য, ঠিক না বেটি? বাড়ি থেকে আসছেন, আপনার পরিবারজন জানে যে আপনারা মাহফিলে আসছেন। আর আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, আমরা যদি ঢাকা থাকি, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া অনেক সুনাম আছে, কিন্তু আমাদের ঢাকাতে বাংলাদেশে যে কয়টা জেলা আছে, ওই বাংলাদেশের কয়টা জেলার ভিতরে উল্লেখযোগ্য একটা জেলা আপনাদের ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো এরকম হওয়ার কথা না। আমাদের নেতৃত্ব, আমাদের ঢাকা শহরে অনেক উলামায়ে কেরাম আপনাদের দেশে বয়ান করতে যায়, আমাদের দেশে ব্রাহ্মণবাড়িয়া লোক নেত্রকোনা, ময়মনসিংহ, ঢাকার মেন টাউনে, মেন শহরে যায়। জিজ্ঞাসা করবেন তো উলামায়ে কেরামের যে আমাদের সমাগম কতটুকু হয়। এই জন্য কোরআনের মাহফিল অত্যন্ত দামি মাহফিল। এই মাহফিলে যদি কোনো ব্যক্তি আসে, বসে, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুহতারাম মুসলমান ভাইরা, যারা বাড়ি থেকে কষ্ট করে আসছেন, বয়ান শুনবেন, উলামায়ে কেরামের চেহারা দেখবেন, মেহেরবানি করে প্যান্ডেলে বসেন। আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত ভাবে দু একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যারা আলেম, যারা কোরআনের হাফেজ, আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদের সামনে কোন সূরা তেলাওয়াত করছি। আমি টাট্টা হাসি, গল্প গুজর করে আমি সময়টুকু নষ্ট করব না। আপনাদের গল্প গুজর করে কৌতুকী কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব না। চেষ্টা করবো আপনাদের সামনে
অতি সংক্ষিপ্ত ভাবে কোরআন হাদিসে যা আছে, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যতটুকু গুরুত্বপূর্ণ বয়ান হয় ততটুকু করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা যারা রাস্তাঘাটে আছেন মাহফিলের সৌন্দর্যকে ঠিক করে, এই জন্য আমরা সবাই অল্প জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, আমি আপনাদের সামনে সূরা লুকমানের দুই একখানা আয়াত তেলাওয়াত করছি। ওই সূরা লুকমানের দুই একখানা আয়াত তেলাওয়াত করছি। ওই সূরা লুকমানের ভিতরে যে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, বয়ান আছে, এই কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আগে আপনাদের সামনে বলি, যতক্ষণ পর্যন্ত মাহফিলে থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। অনেক মুসলমান আছে কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, এতটুকু শব্দ অনেক মুসলমান জানে না। মনে করেন আমি বর্তমানে এখন দেখছি কি জানেন, বর্তমানে আমি দেখছি এক হিন্দু মারা গেছে, এক হিন্দু মারা গেছে। আমাদের মুসলমান ভাইরা পোস্টারে লিখছে শহীদ বরণ করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন তো দেখি, হিন্দু মানুষ যদি মারা যায় শহীদ বলা যাবে? শহীদ শব্দটা কি একেবারে ছোট জিনিস? হিন্দু মারা গেছে, আমি দেখছি ঢাকা শহরে হিন্দু মারা গেছে, তারা বিপ্লবী এক সমাবেশে নাম দিছে, শহীদ বরণ করছে, নাউজুবিল্লাহ। সম্মানিত মুহতারাম, অনেক মুসলমান ভাইরা আছে কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আল্লাহু আকবার বলে এতটুকু শব্দ অনেক মুসলমানের জ্ঞান নেই। এই জন্য আগে আমি আপনাদের সামনে বলি, যতক্ষণ মাহফিলে থাকবেন ততক্ষণ উচ্চ সুরে সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বলি, বলেন তো দেখি, ভারতের তাবলিগের প্রতিষ্ঠাতা সাহাবায়ে কেরাম, নবী রাসূল চলে যাওয়ার পরে তাবলিগের প্রতিষ্ঠা ছিলেন হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ, নাম শুনছেন আপনারা? ভারতবর্ষে দিল্লিতে ছিলেন ওনার বাড়ি, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমি আগে আপনাদের সামনে বলতেছি যে মাহফিলে এসে যে নীরবে চুপচাপ বসে থাকতেন। মাহফিলে আছেন, পান খাইতেছেন, বুট খাইতেছেন, বাদাম খাইতেছেন, সানাসুর খাইতেছেন, এগুলো সম্পূর্ণ নিষেধ। এই জন্য আমি আপনাদের সামনে আগে বলি, সুবহানাল্লাহ যে মাহফিলে বলতে হয় কেন, উপকার কেন, আমি বলি, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যদি আপনার জীবদ্দশা একবার সুবহানাল্লাহ বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু পাকা জায়গা আছে আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলার কারণে সব পাকা জায়গাগুলা আল্লাহ তাআলা নাকি ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাবলিগের প্রতিষ্ঠাতা ছিলেন। কিছু মানুষ ছিল, এখন আমাদের কিছু সমাজের লোক আছে, তাবলিগ দেখলে তাদের চুলকানি হয়, শরীর খারাপ হয়ে যায়। অনেকে বলে তাবলিগ নাকি গরিব মানুষ যারা তারা প্রতিষ্ঠা করছে। আরে ভাই, তুমি তো তাবলিগ সম্পর্কে তোমার ধারণা নাই। সারা বিশ্বের প্রতিষ্ঠাতা ইসলাম তাবলিগ যিনি প্রতিষ্ঠা করেছেন, উনি শাহী বংশের মানুষ ছিলেন, জমিদার বংশের মানুষ ছিলেন, হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি হঠাৎ করে তিনি একদিন খানকা থেকে বের হলেন, খানকা বুঝেন তো, ওনার বাসা থেকে বের হলেন, সজমিনে গেলেন, গিয়া দেখলেন কিছু মানুষ কাঁচা দিয়ে কাজ করতে, কাঁচা বুঝেন তো, লেংটি, কাঁচা কি লেংটি দিয়ে কাজ করতেছে। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ মাঠে গেলেন, গিয়া দেখলেন কিছু মানুষ কাঁচা দিয়ে কাজ করতেছে, লেংটি দিয়ে কাজ করতেছে। তখন ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন যে, ভাই তুমি যে মাঠে কাজ করতেছো, মালিক তোমাকে কয় টাকা দেয়? তো ভারতের ভাষা বলছে 100-150 এরকম টাকা বলছে। বলার পর ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ বলছে, আগামীকাল এই মালিকের কাজ করতে পারতো, তোমরা সবাই আমার খানকায় চলে যাবা। সুবহানাল্লাহ। সবাই আমার খানকা চলে যাবা। তখন সকলেই রাত্রে বাড়িতে ঘুমা, সকালবেলা সবাই খানকায় চলে গেছে। সর্বপ্রথম খানকায় চলে যাওয়ার পরে সর্বপ্রথম ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ শিক্ষা দিচ্ছে, তোমরা উযু গোসলের মাসালা শিখো। সুবহানাল্লাহ। উযু গোসলের কি শিখো? মাসালা শিখো। উযু গোসলের মাসালা শিখাইছে।
বাড়িতে চলে গেছে। সন্ধ্যাবেলা বাড়িতে যাওয়ার পরে যাওয়ার আগে ওদেরকে টাকা দিচ্ছে, বলছে যে এই টাকাগুলো তোমাকে দিলাম, তোমাদেরকে দিলাম, হাট বাজার করে তোমার পরিবার নিয়ে তোমরা রাত্রে খায় ঘুমিয়ে যাবে। পরের দিন আবার আসছে। পরের দিন আসার পরে সবাইকে কালিমা শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ, কি শিক্ষা দিছে? একদিন, দুই দিন, 3 দিন আসার পরে মানুষের বিবেক শক্তি কমে গেছে, বিবেক তাদের কমে গেছে। বলতাছি না সাবুল্লাহ নাই, আপনি যেই কালিমা শিক্ষা দিচ্ছেন, উযু গোসলের মাসলা শিক্ষা দিচ্ছেন, এটা তো আপনার না, এটা তো আমাদের জরুরি দরকার। আজকে থেকে আপনার কাছ থেকে আমরা আর কখনো টাকা নিব না। সুবহানাল্লাহ। তখন ইলিয়াস সাহেবকে বলছে হুজুর ঠিক আছে টাকা নিব না। ইলিয়াস সাহেব বলছে ঠিক আছে, যেহেতু টাকা নিব না, একটা কাজ করতে হবে। কি করতে হবে? 3 দিনের জন্য তবলিগে বের হতে হবে। কয়দিনের জন্য? 3 দিনের জন্য তবলিগে বের হতে হবে। 3 দিনের জন্য সর্বপ্রথম 13 জন সাথী নাম লেগেছে। সুবহানাল্লাহ। ইন্ডিয়ার সর্বপ্রথম ভারতবর্ষতে যারা তাবলিগ করেছিলেন, যারা তাবলিগের কাতায় নাম লেগেছিলেন, সর্বপ্রথম ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি 13 জন সাথীদেরকে নিয়ে তাবলিগে পাঠিয়ে দিলেন গুজরাট। যারা ইন্ডিয়াতে গেছেন দেখছেন, দিল্লি থেকে প্রায় 600 কিলো রাস্তা গুজরাট পাঠিয়ে দিলেন 3 দিনে জামাতের জন্য। আমাদের তাবলিগের একটা সিস্টেম আছে, এক এক মসজিদে 3 দিন করে থাকা, ঠিক না বেটি? এক এক পর 3 দিন করে থাকা। এক মসজিদ থেকে আরেক মসজিদে 3 দিনের জন্য যাবে। আপনাদের এলাকা পুরানা গুরুস্থান আছে না? আজকে থেকে 100 বছর 200 বছর আগে মারা গেছে মানুষ, এরকম কবরস্থান আছে না? তো তাবলিগের মধ্যে নেম হলো একজন আমির সাহেব দরকার, জিম্মাদার। একজন কি দরকার? জিম্মাদার দরকার। ওই তাবলিগের জিম্মাদার খুব আল্লাহওয়ালা, খুব দিনদার মুত্তাকি। যখন এক মসজিদ থেকে আরেক মসজিদে যাবে, তখন ওই 100 বছর 200 বছর আগে যারা মারা গেছে এমন কবরস্থানের উপর দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? কবরস্থানের উপর দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে মুসাফির আল্লাহওয়ালা তাবলিগের আমির সাহেব শুনতেছে ওই কবরের ভিতর থেকে কে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কবরের ভিতর থেকে পড়তেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুনছে গেলা আল্লাহওয়ালা পড়ছে কে? কবরের ভিতর থেকে। যে মাত্র কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত শুনছে, আর তাবলিগের আমির সাহেব জিম্মাদার সাথে সাথে বলছে সুবহানাল্লাহ। কি বলছে? জোরে বলেন, কি বলছে? সুবহানাল্লাহ। এমনি করে কবর থেকে আওয়াজ আসছে, এ মুসাফির, আল্লাহর প্রতীক, ওই কবর থেকে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত কারণে তুমি দুনিয়া থেকে সুবহানাল্লাহ বলছো। এমনি করে কবর থেকে আওয়াজ আসছে, এ মুসাফির, ওই যে কবর থেকে 1 দিন 2 দিন 3 দিন নয়, আমি 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। কবর ভিতর থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এ মুসাফির, 40 বছর পর্যন্ত সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে করতে আমি আল্লাহর কোরআন 40 বার কোরআন খতম করছি। সুবহানাল্লাহ। এর আল্লাহ মুসাফির, আমি 40 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহর কোরআন 40 বার খতম হয়ে গেছে। এ মুসাফির, আমি 40 বার আল্লাহর কোরআন খতম করার কারণে আমি বড় দামি না, আমি তোমার যে দামি না। আমি 40 বার যে কোরআন খতম করছি, 40 বার কোরআনে খতম আমি দুনিয়া তোমার আমল নামা পাঠাইয়া দিই। তুমি যে আমার কোরআন তেলাওয়াত শোনার কারণে একবার সুবহানাল্লাহ বলছো, তার আমলটা তুমি আমার কবরে পাঠাইয়া দাও। এমনি কবর জিজ্ঞাসা করলেন কারণটা কি? এ কবর, 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে তুমি 40 বার আল্লাহর কোরআন খতম করছো, তোমার আফসোস কি মিটে না? আমি একবার সুবহানাল্লাহ বললাম, তার আমলটার পাগল কেন তুমি বলো? এমনি করে কবরওয়ালা বলতেছে, এরে মুসাফির, 40 বার কেন? 1 কোটি বছর যদি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আর কোনদিন কবরে লেখা যাবে না। সুবহানাল্লাহ। এ মুসাফির, তুমি জানো না আমি যে 100 বছর যদি, কোটি কোটি বছর যদি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আর কোনদিন কবরে লেখা যাবে না। এরে মুসাফির, হয়তো তুমি জানো না আমার কোরআন তেলাওয়াত শোনার কোন একবার তুমি সুবহানাল্লাহ বলছো, তার আমলটার জন্য এই জন্য পাগল হয়েছি। একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান আর জমিনে যত পাকা জায়গাগুলো আছেন, আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলার কারণে পাকা জায়গাগুলো আল্লাহ নেকে ভরপুর করে দিয়েছে।
এই জন্য মাহফিলে এসে চুপচাপ বসে থাকতে, মাহফিলে চুপচাপ বসে থাকা মাকরুহ। মুফাসসিরিনে কেরাম বলেন, যারা দিনের মাহফিলে আসলো, বাড়ি থেকে বের হলো, তাদের জন্য সমস্ত নদীর মাছ পর্যন্ত, পিপিলিকা পর্যন্ত তার মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। মেশকাতের হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে সাহাবায়ে কেরামকে বয়ান শোনাইতেছেন। وقال النبي صلى الله عليه وسلم وحدثت في العباد أولهم بيته سبحانه وتعالى أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী মসজিদ নববীতে সাহাবায়ে কেরামকে দিন শিক্ষা দিতেছেন, হাদিসটা দিন শিক্ষা দিতেছেন। হাদিস হলো এক মাকাম, দিন শিক্ষা হলো আরেক মাকাম। আল্লাহ নবী ইরশাদ করেন, কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য গরিব মানুষ দিন শিক্ষার পরও জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আলেম থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে। লা তুকলিনাইকুম ফিল ইবাদিনা ইল্লাল্লাহ। নবী হাদিসে ইরশাদ করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য উলামায়ে কেরাম জাহান্নামে যাবেন, বড় বড় হাফেজে কোরআন জাহান্নামে যাবেন। দিন শিক্ষাকারী মান তাসালাকুম ফিল ইবাদিনা হুয়ার রাহমান। আল্লাহ নবী ইরশাদ করেন, কিয়ামতের কঠিন ময়দানে দিন শিক্ষাকারী কখনো জাহান্নামে যাবে না। নবী ইরশাদ করেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূল হাতে ধরে ধরে অসংখ্য দিন শিক্ষাকারী জান্নাতে চলে যাবে। এই জন্য দিন শিক্ষা করা, নবী হাদিসে শিক্ষা দিতেছেন। সাহাবায়ে কেরামকে মসজিদ নববীতে বসলেন। যারা হজে গেছেন, বাইতুল্লাহ দেখে আসছেন, আমরা উমরা করে আসছি, হজে গেছি, দেখে আসছি। আল্লাহর হাবিব যেখানে সাহাবায়ে কেরামকে দিন শিক্ষা দিতেন, ইসলাম শিক্ষা দিতেন, এখন পর্যন্ত সাহাবায়ে কেরাম নাই, তাবিঈ নাই, এখনো মক্কা মদিনার মানুষ সেখানে দিন শিক্ষার জন্য নববীতে হাদিস বয়ান করেন। অসংখ্য অগণিত মানুষ এখন পর্যন্ত নববীতে হাদিসের শিক্ষা করে। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম, এই জন্য আল্লাহর হাবিব ইরশাদ করেন, কিয়ামতের কঠিন ময়দানে তামাম জিন্দেগিতে যদি আপনি কোটি কোটি টাকার সম্পদের মালিক হন, আপনি যদি জাহান্নামী হয়ে যান, সে সম্পদ আপনাকে জাহান্নামের আগুন থেকে কখনো বাঁচাতে পারবে না। এই জন্য মাহফিলে আসছেন, চুপচাপ বসে থাকতে নেই। আল্লাহ হাবিব ইরশাদ করেন, মাহফিলে এসে বুটকা, বাদামকা, সেরাসুরকা, পান চাকা, অনেক 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 ভদ্রলোক আছে, অনেক ভদ্রলোক আছে মাহফিলে বসে দেখবেন কিটকিট করে পান চাপাইতেছে। সম্মানিত মুহতারাম, কোরআন যেমন দামি, উলামায়ে কেরাম যে কথা বলে, কথাগুলোও দামি। যে মজলিসে আসছেন মানুষ কম হতে পারে, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে আপনাকে আমাকে নাম ধরে ধরে তাসবিহ তাহলিয়াত করে করে আল্লাহর কাছে প্রশংসা করতেছে। আল্লাহ বলে, তোমরা কি চাও? আল্লাহ বলে, তোমরা কি চাও? সমস্ত ফেরেশতা বলে, আল্লাহ তুমি তো আমাদের সাথে ভালো জানো, তুমি কি করবে? আল্লাহ বলে, তোমরা সাক্ষী থাকো, তামাম জিন্দেগির গুনাহগুলো আমার বান্দার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মাহফিল খুব দামি। এই জন্য সম্মানিত মুহতারাম, আমি আপনাদের সুবহানাল্লাহর ফজিলতটুকু বললাম আর কি। আসলে আমার এইটা বলা মাকাসাদটা, আমি আপনাদের সামনে লুকমানের 2-3 খান আয়াত তেলাওয়াত করছি। সূরা লুকমানের 2-3 খান আয়াত তেলাওয়াত করছি। এই পৃথিবীর জমিনে, আসমান থেকে জমিন পর্যন্ত তামাম জিন্দেগির ভিতরে, তামাম জীবনের ভিতরে যতগুলা মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করছেন, তার মধ্যে আল্লাহ তাআলা 3 জন কালো ব্যক্তির কথা আল্লাহ কোরআনে বয়ান করছেন। সুবহানাল্লাহ। কয়জন? 3 কালো ব্যক্তির কথা আল্লাহ কোরআনে বয়ান করছেন। এক ব্যক্তির কথা তো আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে, সূরা নাযিল করে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে মেসেজ করছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি না বলো লুকমান হাকিম। জোরে নামটা বলেন, নাম কি? আরে জোরে বলেন, নাম কি? লুকমান হাকিম। লুকমান হাকিম আল্লাহর প্রিয় একজন বান্দা ছিলেন। লুকমান হাকিমের একটা সন্তান ছিল, একটা সন্তান ছিল। লুকমান হাকিম যখন তার সন্তান দুনিয়াতে আসে, তার সন্তানকে 4টা নসিহত করছিলেন। কয়টা? 4টা নসিহত করছিলেন। এই 4টা নসিহত আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, তার সন্তানের নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআনের সূরা মানে আল্লাহ তাআলা সূরার নাম দিয়েছে সূরা লুকমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার ছেলের মতো না, এখন সারা বাংলাদেশে, সারা বিশ্বে সন্তানের কাছে বাবা বাবা হত্যা হইতেছে, মেয়ের কাছে মা হত্যা হইতেছে। আমাদের বৃহত্তর নেত্রকোনা ময়মনসিংহের কথা বলতেছি। এই কয়দিন আগে, গত 3-4 মাস আগে, বাবা ছিল এসপি, ছেলে আর মেয়েটা নেশাখোর থাকার কারণে বাপ মাকে দরজা বন্ধ করে সন্তান নিজের হাতে বাপ মাকে হত্যা করছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের নেত্রকোনার কথা বলছি। বাবা এসপিতে চাকরি করতো, পুলিশ এসপি চাকরি করতো, সন্তান আর মেয়ে নেশাখোর থাকার কারণে নিজের হাতে বাপ মাকে হত্যা করছে দরজা বন্ধ করে। এমন এক সন্তান ছিল লুকমানের। 4টা নসিহত করছিলেন। 4টা নসিহত আল্লাহ তাআলা এই পরিমাণ পছন্দ করছে, সন্তানের কথাগুলা কোরআনের আয়াত বানায়া, সূরা বানায়া আল্লাহ তাআলা কোরআনের একটা সূরা বানাইছে। সুবহানাল্লাহ। সন্তানকে 4টা নসিহত করছে।
চারটে নিশ্চয় শুনবেন তো ইনশাল্লাহ নাকি? শুনবেন তো? খুবই গুরুত্বপূর্ণ কথাগুলা। এই চারটে নিশ্চয় যদি শুনতে পারেন, আগামীকালকে ঘরে বয়ান করতে পারবেন, আপনার বিবিকে বলতে পারবেন, সন্তান সন্ততির সাথে আপনি কথা বলতে পারবেন। চারটে নসিহতের ভিতরে এক নাম্বার নসিহত করছেন, হে বৎস, তুমি সর্বপ্রথম তুমি পিতামাতার খেদমত করবা। সুবহানাল্লাহ। কি করবা? সর্বপ্রথম তোমার পিতামাতার খেদমত করবা। সন্তানও খুব ভদ্র ছিল, আপনার সন্তানের মতো না। আপনার সন্তানকে যদি বলেন বাজার থেকে আমার জন্য ওষুধ কিনে নিয়ে আসো, অসুস্থ, সন্তান বাজারে যাবে বটে, সন্তান বাজারে যাবে কথা সত্য, কিন্তু যেটা আসার কথা ওইটা আসবে না, সন্ধ্যাবেলা বাড়িতে আসবে। আপনি যদি ধমকিটা কথা বলেন, হে বৎস এতক্ষণ কোথায় ছিল, আপনাকে সন্তান বললো ধমকি দিয়ে আপনাকে হত্যা করার চেষ্টা করবে। ঠিক না বেটি? সন্তান যখন বললে সর্বপ্রথম তোমার বাপ্পার খেদমত করবা। সন্তান কত ভদ্র ছিলেন, কত সহনশীলতা ছিলেন। সন্তান বলছে, আব্বা আমি যে বাপ্পার খেদমত করবো এমন একজন ব্যক্তির নাম বলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তির অনুসারী অবস্থা, ব্যক্তি অনুসারে যেটা আমি বাপ্পার তোমার খেদমত করতে পারি এমন একজন ব্যক্তির নাম বলো। লুকমান হাকিম বলছে তুমি বাপ্পার সেবা করবা ওয়াইসুল কারণের মতো। সুবহানাল্লাহ। আগে একটা হাদিস শোনাই, তারপরে কোরআনের আয়াত তরজমা করি। হাদিসটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআদ্দু মিন্নাহু আওয়ালাহু বাররাতা আলাইকুম ইবাদিহু আর রাহমানা ফিল ইবাদিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লুকমান হাকিম তার সন্তানকে বললেন, বৎস এক নাম্বার হলো নসিহত হলো তুমি বাপ্পার খেদমত করবা। সন্তান তো ভদ্র ছিলেন, হ্যাঁ বৎস আমি বাবা হিসাবে তোমাকে বলি এক নাম্বার তুমি বাপ্পার খেদমত করবা। সন্তান খুব ভদ্র ছিলেন, বললেন বাবা এমন একজন ব্যক্তির নাম বলো যার মতো সেবা করলে তুমি সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট হয়। লুকমান হাকিম বললেন, হে বৎস ওয়াইসুল কারণের মতো তুমি সেবা করবা। ওয়াইসুল কারণে কিন্তু নবীর যুগের মানুষ ছিলেন, ঠিক না বেটি? কিন্তু বাবার সেবা করার কারণে নবীর সাক্ষাৎ তার কপালে জুটে নাম। তার মা থাকতেন পাহাড়ি অঞ্চলে, ছোট্ট একটা করে থাকতেন। মার সেবা করার কারণে নবীর সাক্ষাৎ তার জীবনে হয় নাই। 3 দিন মদিনার ছিলেন নবীর সাক্ষাৎ করার জন্য, কোনোদিন নবীর সাক্ষাৎ তার নসিবে হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 দিন আমার বাড়িতে আসছিল, আমারও কপাল খারাপ, তারও কপাল খারাপ। আল্লাহু আকবার। নবী বলে কপাল খারাপ। তার মার কাছে বললেন, মা নবীর যুগের মানুষ আমি, আল্লাহ নবী কোনোদিন দেখতে পারি নাই। আমি ঈমান আনছি নবীর উপর, ইসলাম শিক্ষা করছি নবীর উপরে, কিন্তু নবীর সাক্ষাৎ আমার জীবনে নসিব হয় নাই। মাগো যদি তুমি অনুমতি দিতে আমি মদিনা শহরে যাইতাম, নবীর সাথে সাক্ষাৎ করতাম। তার মা কানে কানে বললেন যে বাবা তুমি যে নবীর দেশে সাক্ষাৎ করতে যাইবাম, আমি তো অসুস্থ করে মিথ্যা মানুষ, যদি আমাকে গোসল না করাও, আমাকে গোসল করা কোনো মানুষ নাই, যদি খাবার না খাও, খাবার কারো কোনো লোক নাই, মা তুমি চলে যাবো, আমার সেবা সুস্থতা কি করবে? বা অনুমতি দিলাম তুমি সন্ধ্যার আগে বাড়িতে চলে আসবা। সুবহানাল্লাহ। সন্ধ্যার আগে বাড়িতে চলে আসবো, তুমি না সবাইকে কেউ খাবার খাওয়াবে না, গোসল করাবে না, সেবা সুস্থতা করবে না। এই কথা বলে ওয়াইসুল কারণী পাহাড়ি অঞ্চল থেকে মদিনা রওনা করলেন। সুবহানাল্লাহ। কোথায়? মদিনা রওনা করলেন। যাইতে যাইতে মদিনা ঢুকলেন, বাড়িতে নবীর বাড়িতে ঢুকলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘর থেকে একজন মেয়ের কণ্ঠে আওয়াজ আসলো। কার কণ্ঠে? একজন মেয়ের কণ্ঠে আওয়াজ আসলো, লা সালামু আলাইকুম ফি রাব্বিনা ইলাইহি। জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী কোথায়? মেয়ে কণ্ঠে বললেন আল্লাহ নবী বাড়িতে নাই, চলে গেলেন দাওয়াতের কাছে। কোথায়? তাবলীগের কাছে চলে গেলেন। বললেন, হে যুবক তুমি কে? তোমার বাড়ি কোথায়? পরিচয় কোথায়? তুমি কেন? ওই যুবক পরিচয় দিতে লাগলো, আমার নাম ওয়াইসুল কারণী, আমার বাড়ি পাহাড়ি অঞ্চলে, মদিনা থেকে অনেক দূর থেকে আমি মদিনা সাক্ষাৎ করার জন্য এসেছি। নবী কোথায়, কখন আসবেন? বলল ওয়াইসুল কারণী আল্লাহর পয়গম্বর চলে গেলেন দাওয়াতের কাছে, অনেক দূরে, এখন আসবেন না, অনেক পরে আসবেন, তুমি থাকলে থাকতে পারো, নাহলে তুমি চলে যাও। ওয়াইসুল কারণী চিঠি লিখলেন, আম্মা যান আমি আপনার কণ্ঠ বুঝতে পেরেছি, আপনি আল্লাহর পাইখাম পড়ে বিবি, আপনার নামই তো আশা কহ, আমার নাম আসাম। চিঠি লিখলেন, বললে আল্লাহ নবী যখন বাড়িতে আসেন আমার চিঠি দেওয়া নবীর কাছে। সুবহানাল্লাহ। চিঠি দিলেন, চিঠি রাইখা তিনি আবার চলে গেলেন ওই পাহাড়ি অঞ্চলে। কোথায় চলে গেলেন? আবার পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। পাহাড়ে যখন চলে গেলেন কিছুদিন পর আবার তার মার কাছে অনুমতি নিলেন, আম্মা জান আমি মদিনা গেলাম নবীর সাক্ষাৎ করার জন্য, নবীর সাক্ষাৎ আমার হলো না। ও আম্মা জান আবার যদি অনুমতি দাও আমি আবার মদিনা যাব, আবার যদি তুমি অনুমতি দাও আমি আবার মদিনা যাব। তার মা বললে, বাবা তুমি তো জানো, যাও অনুমতি দিলাম, সন্ধ্যার আগে আগে তুমি পাহাড়ি অঞ্চলে চলে আসবাম, আমার খেদমতে তুমি চলে আসবাম। তিনি যখন আবার চলে গেলেন, যখন আবার মদিনা ঢুকলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাড়িতে সালাম দিলেন। আবার ওই দিনের মতো করতে
থেকে একজন মহিলার কণ্ঠে আওয়াজ আসলেন। এই দিন আম্মা জান আয়েশা বলেন, ওয়াইসুল কারণী তোমার সালাম থেকে বুঝতে পারলাম তুমি আল্লাহ নবীর একজন ভক্ত। সুবহানাল্লাহ। নাম কি? আল্লাহ নবী, তুমি একজন ভক্ত। ওয়াইসুল কারণী আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহ নবী একজন ভক্ত। ওয়াইসুল কারণী একদিন করে 2 দিন মদিনা আসলাম, একদিনও সাক্ষাৎ তোমার নসিব হলো না। আজকে আল্লাহর পয়গম্বর বাড়িতে নিয়ে চলে গেলেন দাওয়াতের কাছে। সুবহানাল্লাহ। ওয়াইসুল কারণী আজকেও চিঠি লেখেন। চিঠি লেখলাম আম্মা জান আয়েশা, একদিন করে 2 দিন চলে আসছি, মদিনা থাকার মতো আমার সময় নেই। ও আল্লাহ নবীজি, একদিন করে 2 দিন মদিনা আমি এসেছিলাম, একদিনও সাক্ষাৎ করার সুযোগ হলো না। চিঠি লিখে তিনি আবার চলে গেলেন মদিনা থেকে তার পাহাড়ি অঞ্চলে মার্কেট মধ্যে চলে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন সময় যাইতে যাইতে আবার 2-3 মাস চলে গেল। আবার ওয়াইসুল কারণী আবার তার মার কাছ থেকে অনুমতি চাইতেছে। আম্মা জান একদিন 2 দিন মদিনা গেলাম, আম্মা জান একদিনও নবীর সাক্ষাৎ আমার নসিব হলো না। মাগো আজকে যদি আবার অনুমতি দিতে আমি আবার মদিনা যাইতাম। সুবহানাল্লাহ। এরকম করে অনুমতি দিল। বললো বাবা একদিন করে 2 দিন তুমি গেলাম, একদিনও নবীর সাক্ষাৎ তোমার নসিব হলো না। আজকে অনুমতি তোমাকে দিলাম, তুমি মদিনাতে যাও। সুবহানাল্লাহ। আজকে তিনি আবার ছোট ছোট কদম দিয়াম মদিনাতে গেলেন নবীর বাড়িতে। আজকেও যখন বাড়িতে গেলেন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ঘর থেকে একজন মায়ের কণ্ঠে আওয়াজ আসছেন, কেন একদিন করে 3 দিন তুই মদিনাতে আসলাম, একদিনও নবীর সাক্ষাৎ তোমার হলো না? ওয়াইসুল কারণী হয়তো তোমার কপাল খারাপ, নবীরও কপাল খারাপ। সুবহানাল্লাহ। একদিন করে 3 দিন এসে মদিনাতে আসছো, আজকেও তোমার নবীর সাক্ষাৎ করা নসিব হলো না। আজকেও নবী বাড়িতে চলে গেলেন দাওয়াতের কাছে। ওয়াইসুল কারণী বলেন, আম্মা জান আয়েশা একদিন করে 3 দিন এসেছিলাম, আজকে আমার কপাল খারাপ, নবীর সাক্ষাৎ হলো না, আর কোনদিন মদিনা আসতে পারবো না। আম্মা জান আমার মা বৃদ্ধা বড় অসুস্থ অবস্থা, আম্মাকে কষ্ট হয়ে 3 দিন মদিনাতে এসেছিলাম নবীর সাক্ষাৎ করার জন্য, একদিনও নবীর সাক্ষাৎ হলো না, আমার কপাল খারাপ, নবীরও কপাল খারাপ। ওয়াইসুল কারণী চিঠি রেখে চলে গেলেন আবার পাহাড়ি অঞ্চলে মার সাক্ষাৎ করার জন্য। কিছুক্ষণ পরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাশরিফ আনলেন বাড়িতে। আম্মা জান চিঠি দিলেন, একটা 3টা চিঠি দিলেন। নবীর চিঠি পড়ে আর কাঁদে। সুবহানাল্লাহ। কি পড়ে? নবীর চিঠি পড়ে আর কাঁদে। জিজ্ঞাসা করলেন, আম্মা জান নবী মদিনার বিশিষ্ট মানুষ শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছে যুদ্ধের ময়দানে, অনেক চিঠি আসছে, কোনদিন কান্না করে নাই, আজকে চিঠি পড়েন আর কান্না করেন, কারণ রেখে আপনার কি বেদনা, আপনি কি কষ্ট পেয়েছেন বলেন। এমনি করে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, না আয়েশা তুমি জানো না, এমন একজন বক্তার পাগল আমার বাড়িতে এসেছিল, যদি সে পাহাড়ি অঞ্চলে থাকে, যদি রুকুয়ার সেজদা করে, তার রুকুয়ার সেজদার বিন উম্মতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এমন একজন ব্যক্তি আমার বাড়িতে এসেছিল। আয়েশা কিয়ামতের কঠিন ময়দানে আমার দোয়া উম্মতের জন্য যে দোয়া করি যেরকম ভাবে কবুল হবে, কিয়ামতের কঠিন ময়দানে ওয়াইসুল কারণী আমার বাড়িতে এসেছিল, এমন একজন ভক্ত বাড়িতে এসেছিল, আমার কপাল খারাপ, ওই ওয়াইসুল কারণীর কপাল খারাপ। আয়েশা কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের গুনাহ মাফের জন্য ওই কিয়ামতের কঠিন ময়দানে ওয়াইসুল কারণী তো আমি নবীর মতো কবুল করবে। সুবহানাল্লাহ। ওয়াইসুল কারণী চলে গেলেন, নবীর চিঠি পড়ছার কাছে। আল্লাহ হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বুখারী সনদ থেকে আমি হাদিসগুলো বলছি। আল্লাহ হাবিব আবু বকর আর উমরকে বলছেন, ও আবু বকর উমর তোমরা কোথায় আসো? আবু বকর আর উমর আসছেন। আসার পরে আল্লাহ হাবিব চিঠি লিখলেন, বললেন উমর আর আবু বকর এই চিঠি দিলাম, তোমরা যাইতে যাইতে পাহাড়ি অঞ্চলে চলে যাইবা। আমার একজন ভক্ত ছিল, নাম ছিল ওয়াইসুল কারণী, ওই ওয়াইসুল কারণীর কাছে চিঠি দিবাম। হযরত আবু বকর আর উমর যাইতে পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। আশপাশে মানুষকে জিজ্ঞাসা করেন ওই পাহাড়ি অঞ্চলে কোনো পাগল বাস করে কিনা, আল্লাহওয়ালা কোনো ব্যক্তি বাস করে কিনা। অনেক মানুষে বলে হ্যাঁ হ্যাঁ এমন একজন ব্যক্তি পাহাড়ি অঞ্চলে থাকেন, সারাদিন সারা রাত কান্না করে, আর একজন বৃদ্ধা মা তার করে আছে সারাদিন খেদমত করেন, অতটুকু তার স্বভাব চরিত্র আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই চিঠির মধ্যে লিখে দিলেন, আবু বকর ওমর পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। কে দেখলেন সত্যি কথা, যেমন খ্রিস্টান বললেন, যে পরিমাণ তার গুণ আর বর্ণনা করলেন, সত্যি পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। গিয়ে দেখলেন এমন একজন ব্যক্তি, সাদা সিধা তার জামাম, মাথার চুল এলোমেলো, শরীরটা এলোমেলো, ছোট্ট একটা পাহাড়ের সাথে একটা ছোট্ট কোরের ঘর আছে, ওই ঘরের ভিতরে তাকায় দেখেন একজন বৃদ্ধা একদম বলের মতো হয়ে গেছে, বুড়া, এমন বুড়া, আহা
মনে কষ্ট লাগে। হে যুবক, আল্লাহ তাআলা তো করে বয়ান করেছেন, কোন যুবক যদি তার বাপ্পার খেদমত করেন 4টা ফজিলত আল্লাহ তাআলা দান করেন। কোন যুবক যদি তার বাপ্পার খেদমত না করেন 4টা গজব আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ নবী ইরশাদ করেছেন, আবু বকর ওমর, ওই ব্যক্তির কাছে আমার চিঠি যখন তোমরা দিয়ে দিবাম, লোকটা দেখবা কান্নারত অবস্থা, চোখে পানি পড়তেছে। ওমর, ওই লোকের চোখের পানি যদি দুনিয়ার জমিনে যদি পড়ে, আমি নবীর মতো ওই ব্যক্তির আল্লাহ তাআলা কবুল করে। চিঠি পড়লো, নিয়ে গেল পাহাড়ি অঞ্চলে। যখন পাহাড়ি অঞ্চলে চিঠি নিয়ে গেলেন, গিয়ে দেখলেন একজন দীর্ঘশূন্য ব্যক্তি, চেহারা ভালো না, স্বাস্থ্য ভালো না। পাহাড়ি অঞ্চলের সাথে ছোট্ট একটা গোড়ের ঘর, ঘরটা তেমন ভালো না। ওই ঘরের ভিতর দিকে সব দেখা যায়। আবু বকর বলেন, হ্যাঁ হ্যাঁ, আমরা দেখলাম একজন বৃদ্ধা মা একদম ছোট বোনের মতো হয়ে গেছে। ওই মা বারবার চুপ করেন, আর যেন কি বলতে লাগেন। আমরা তার ভাষা বুঝি না। যখন ওই সুলকানির কাছে গেলাম, দেখলাম সেজদা অবস্থা আছে। সুবহানাল্লাহ, কি করে সেজদার অবস্থা আছে। সেজদা অবস্থা যখন কান্না করে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিলেন না, মাথাও বসালেন না। একে করে 3বার সালাম দিলেন। 3বার সালাম দেওয়ার পরে সালামের জবাব দিলেন। বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি তোমরা মদিনার মানুষ। এত সুন্দর সালাম মদিনার মানুষ আর কেউ দিতে পারে না। তুমি কে, নাম কি তোমার বলো, কোনোদিন তোমাকে দেখি নাই। এমনি বলে আবু বকর বলেন, ওই সুলকানি, আমরা মদিনা দেশের মানুষ, নবীর বংশের মানুষ, নবী দেশ থেকে পাহাড়ি অঞ্চলে আসছি। কেন? নবী চিঠি দিতে, চিঠি তুমি পড়ো। ওই সুলকানি মাথা বসালেন, সালামের জবাব দিলেন। চিঠি পড়তেছে, ওই সুলকানি কান্না করে। সুবহানাল্লাহ, কি করে? ওই সুলকানি কান্না করেন। জিজ্ঞাসা করলেন, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেন, ওই সুলকানি, একদিন করে মদিনা 3 দিন তুমি এসেছিলাম, একদিনও তোমার সাক্ষাৎ নসিব আমার হলো না। আমি নবীর কপাল খারাপ। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী বলেন, নবীর কপাল খারাপ। ওই সুলকানি, একদিন করে 3 দিন তুমি মদিনা এসেছিলেন। শেষ যেদিন চিঠি তুমি লেখলাম, ওই চিঠির মধ্যে লেখাম, আমার মা করে বৃদ্ধা সুস্থ অবস্থা, আর কোনদিন মদিনা আসতে পারবো না, আল্লাহর পায়গাম্বর। ওই সুলকানি, আমি নবী তোমাকে নিষেধ করি, আর কোনদিন মদিনা তোমার আসতে হবে না। আমি নবী সাক্ষাৎ করা চাইতে তোমার বৃদ্ধা আমার খেদমত করা উত্তম করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি বাপ্পার খেদমত করেন 4টা ফজিলত, জুড়ে বলেন কয়টা? জুড়ে বলেন কয়টা? 4টা ফজিলত। 1 নাম্বার ফজিলত হলো, যে ব্যক্তি বাপ্পার খেদমত করেন, ইন্তেকাল করার সময় তার জীবন দিয়ে কালিমা বের হবে। কি বের হবে? কালিমা বের হবে। প্রসিদ্ধ একটা বয়ান করে সবাই শুনছেন। এই বয়ানটা করতেন আপনাদের আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমাদের ঢাকাতে বয়ান করতেন। একজন সাহাবীর নাম ছিল আলকামা। নাম কি বলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করা আগে তার মাকে তাপ্পর মারছেন। কি মারছেন? তার মাকে তাপ্পর মারছেন। তাপ্পর মারার কারণে তার মা খুব কষ্ট পাইছেন, বদ্ধ দিছেন। কি দিছেন? বদ্ধ দিছেন। আল্লাহ, ওই সুলকানি, আমার সন্তান আমাকে তাপ্পর মারছেন, আমি খুব ব্যথা পাইছি। ওই সুলকানি তাপ্পর মারার কারণে তার মা খুব কষ্ট পাইছেন। দিন চলতেছে, হঠাৎ করে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বৃদ্ধাবস্থা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। দিন চলতেছে, হঠাৎ করে তাকে মালাকুল মউত ঘেরাও করছেন, ইন্তেকাল করবেন। চতুর্দিকে সাহাবায়ে কেরাম কালিমা তালকিন করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হয় না। বারবার যখন কালিমা পড়া, তার জবান দিয়ে কালিমা বের হয় না। হঠাৎ করে সাহাবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর সাহাবী আলকামা ইন্তেকাল করবেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হয় না। এক সাহাবী দৌড়ে চলে গেলেন বাড়িতে, জিজ্ঞাসা করেন, কেন কালিমা বের হয় না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন তার মার দিকে ইশারা করলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আলকামার মা, তোমার সন্তান আমার সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু তার জীবনে কেন কালিমা বের হয় না, কারণটা কি? এমনি করে আলকামার মা চোখের পানি ছেড়ে দিলেন, ওগো নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করা দেন। আলকামা, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছেন, আমি তাকে বদ্ধ দিয়েছিলাম, এই জন্য তার জীবন দিয়ে কালিমা বের হয় না। আলকামা বললেন, আলকামার মা, তুমি তা বিচারে দাও যেন আলকামার জীবন দিয়ে কালিমা বের হয়। বলে, আল্লাহ নবীজি, আমি কখনো সন্তানকে মাফ করবো না। 1 বার 2 বার 3 বার বললেন, যখন মা নিষেধ করলেন, আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম লাকড়ি সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম লাকড়ি সংগ্রহ শুরু করলেন। লাকড়ি সংগ্রহ করতে করতে স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী ইরশাদ করেন, লাকড়ির মধ্যে তোমরা আগুন ধরায়া দাও। এই কথা যখন বললেন, আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত লাকড়ি সংগ্রহ করাইলেন, এখন আগুন ধরতে বললেন, কারণ কি? আল্লাহ নবী বলে, আলকামার মা,
তোমার সন্তান কালিমা পড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমার সন্তান যদি ইসলাম ধর্ম গ্রহণ করে কারণে ইন্তেকাল করার সময় তার জন্য কালিমা বের না হয়, নিশ্চয়ই জাহান্নামে চলে যাবে। আলকামা আমার সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জাহান্নামে চলে যাবে, নবী কখনো চায় না তুমি দাবি ছাড়বা না তোমার সন্তান জাহান্নামে চলে যাবেন, তার জীবন দিয়ে কালিমা বের হবে না। এমনি আলকামার মা জীবন মন নরম হয়ে গেল, এমনি করে বলতে লাগলেন, ওগো নবীজি আমি 10-12 দিন আমার সন্তান ধারণ করেছি, অনেক কষ্ট পেয়েছি। এলাকার যুবকরা একটা কথা বলে, আমার ভাই একজন ডাক্তার, বড় একজন ইঞ্জিনিয়ার, বড় একজন ডাক্তার, আমার ভাই বলেছেন, বাস্তব কথা বলেছেন, একজন মা যখন প্রসব ব্যথা হয় 10 জন ডাক্তারকে যদি সমান করে প্রসব ব্যথা বন্টন করে দেওয়া হয়, একটা যুবক দুনিয়া জমিনে বাঁচতে পারবেন না। মা যখন প্রসব ব্যথা হয় পাড়া ঘরে মানুষদেরকে, মেয়েদেরকে বলতে লাগে, কে আছো, কোথায়, একটা ছুরি দাও, একটা চাকু দাও, পেটে যন্ত্রণা ব্যথা সহ্য করতে পারি না, আমার পেটকে আমি ছাত্র করে ফেলবো, আমার পেটকে পুরা করে সন্তান বের করে ফেলবো। হ্যাঁ যুবক ভাই, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য অভিনত আলেম উলামায়ে কেরাম, সাধারণ যুবক, বৃদ্ধা, মহিলা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবে তুমি জাহান্নামে চলে যাও, দৌড়ে দৌড়ে জাহান্নামে চলে যাবেন। জাহান্নামে যে জিজ্ঞাসা করা হলো, হে ভাই তুমি কেন জাহান্নামে যাও, অপরাধ কি? বলো অপরাধ শুধু একটাই, তাহাজ্জুদ করছি, আওয়াবিন করছি, সালাতুল হাজত করছি, একবারও নামাজ কাজা করি নাই, একটা ভুল করেছি, আমি জীবদ্দশা থাকাকালীন আমি কোনোদিন বাপ্পার খেদমত করি না। আলকামা যখন লাঠি সংগ্রহ করবে, আগুন ধরে দিন, আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ আলকামাকে কি করবেন? আগুনে পুড়ে দেব। কেন? আলকামা বেয়াদবি করছে, তোমার সাথে তুমি মাফ করো না, এই জন্য আগুনে পুড়ে সারকার করে দিব। এমনি করে আলকামার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি দীর্ঘদিন 10-12 দিন আমার পেটে ধারণ করেছি, অনেক ব্যথা যন্ত্রণা সহ্য করেছি, ওগো নবীজি আমি মা আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেন, যে মুহূর্তে তারা না বলছে আমার আলকামাকে মাফ করে দিয়েছি, সাথে সাথে আলকামার জবান দিয়ে বেরিয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসে। কি করে? আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে, মান তাসাব্বু আলাইকুম ফিল ইবাদিয়া ইল্লাল্লাহ জান্নাতা মান আকদামা সাদাকতা ইলাইহা। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসেন। জিজ্ঞাসা করলেন আলকামার মা, জিজ্ঞাসা করলেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত খুব কষ্ট ছিলেন, আপনার চেহারাটা মলিন ছিল, এখন আপনি কান্না করেন না, মুস্কি মুস্কি হাসেন, কারণটা কি? এমনি করে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আলকামার মা এতক্ষণ পর্যন্ত তোমার সন্তান আলকামা জাহান্নামে ছিল, মাত্র তোমার সন্তানকে মাফ করে দিয়েছ, আল্লাহ রাব্বুল আমিন তোমার সন্তান আলকামাকে জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম, প্রসিদ্ধ একটা বয়ান করলাম, আপনারা একজন নবী নাম শুনছেন, হযরত মূসা আলাইহিস সালাম। নাম শুনছেন কিনা আপনারা? যারা বলেন নাম শুনছেন, নবীর নাম হলো মূসা আলাইহিস সালাম। আল্লাহর নবী মূসা আল্লাহর সাথে খুব কথা বলতেন, অনেক কথা বলতেন। নবী রাসূলের ভিতরে আল্লাহর নবীর পরেই যে ব্যক্তি বেশি কথা বলতেন, ওই ব্যক্তির নাম হলো মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতেছে। হঠাৎ করে একদিন আল্লাহকে মূসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ আপনি যদি, আমাকে তো শুনছি আপনি দুনিয়াতে আমাকে জান্নাত দিবেন, আর শুনছি আমার সাথে একজন জান্নাতে একজন লোকও দিবেন, দুনিয়াতে লোকটা বসবাস করে, যে লোকটা আমার সাথে জান্নাতে যাবে, এই লোকটাকে তুমি এখন আমাকে সরাসরি দেখা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মূসা শোনো, সব জায়গায় পাগলামি কাটে না, পাগলামি করলে হবে না, জান্নাতে সাক্ষাৎ হবে, এর আগে সাক্ষাৎ করার সুযোগ নাই। আল্লাহকে মূসা বলে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি সাক্ষাৎ না করাবা ততক্ষণ পর্যন্ত আমি কখনো তোমার থেকে কথা বলা বন্ধ করবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মূসা শোনো, যেহেতু দেখার আগ্রহ স্বাদ তোমার অন্তরে জাগছে, তোমার বাজারের পাশেই একটা কসাই ব্যক্তি গরু জমে করে বস্তুগুলা বিক্রি করে, ওই কসাই ব্যক্তি তোমার সাথে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমি জান্নাতে দেবো। সুবহানাল্লাহ। মূসার মন একটু খারাপ হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এই থানার যদি এমপি মহোদয় আসে, এই স্যার এমপি বলবে, ওই স্যারকে আপনাদের এলাকার ভিক্ষুক বলবে, চেয়ারম্যান সাহেব বলবে, কে বলবে? যারা বলেন কে বলবে? যদি এমপি সাহেবের সাথে যদি এলাকার ভিক্ষুক আর মিসকিন বসে, এমপি সাহেব আগামীকালকে দেখে আপনাদের এলাকার সমস্ত নেতার নাম পাইটাতে বলবে, বলে ফকিন্নির ঘরে ফকিন্নিরা, আমি একজন এমপি মহোদয়, আর আমার সাথে তো একটা যোগ্য ব্যক্তি বসার সময় নাই, এক যোগ্য ব্যক্তি বসলে না, এরকম করে আপনাদের দীক্ষার জানাবে। মূসার মন খারাপ হয়ে গেছে, বলছি যে আল্লাহ আমি একজন আল্লাহর পাই খামব, আর আমার সাথে একজন কষা ব্যক্তি জান্নাতে যাবে, ওটা মানতে চাচ্ছে না, মন ওগুলা হয়ে গেছে। আল্লাহ বলে, মূসা আমি তো মন বুঝি তোমার, পৃথিবীতে সমস্ত ভাষা আমি বুঝি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 ভাষা শিক্ষা দিয়েছেন,
বুখারীতে লম্বা আলোচনা। শৈশব ভাষায় আল্লাহ বুঝতেন পৃথিবীতে পৃথিবীতে আটলান্টিক মহাসাগরে যদি একটা কালো পাথর থাকে, কালো পাথরের তলদেশে যদি একটা কালো পিপিলিকা আছে, আল্লাহ বলে পিপিলিকার আওয়াজ পর্যন্ত আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। মুসার মন খারাপ হয়ে গেছে, আল্লাহ বুঝতে পারছে যে মুসার মন খারাপ হয়ে গেছে। মুসার মন যখন খারাপ হয়ে গেছে, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছে, মুসা মন খারাপ করা কিছু নাই, আগামীকালকে বাজারে যাও, লোকটাকে দেখলে বুঝতে পারবা কোন কারণে তোমার সাথে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অন্য দিনের মতো ঘুম থেকে উঠলেন, আল্লাহর ইবাদত করে তিনি আস্তে আস্তে বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন আল্লাহ যেইভাবে বললেন, যেই কোনায় বললেন ওই কোনায় একজন ব্যক্তি গরু খাইছা মাংসগুলা বিক্রি করতেছে, আর কিছু ভালো মাংসগুলা আলাদা প্যাকেট করতেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন যদি কি আপনাদের যখন এই আখাউড়া ব্রাহ্মণবাড়িয়াতে যারা কষাই গরু খাইটা বিক্রি করে, মাংস বিক্রি করে, আচ্ছা বলেন যদি কি সিনার গোস্ত দাম বেশি না অন্য গোস্ত দাম বেশি? সিনার গোস্তের দাম বেশি, অন্য গোস্ত যদি 600 টাকা কেজি হয়, সিনার গোস্ত 800 টাকা কেজি। ঠিক না ঠিক? আমাদের ঢাকাতে আছে সিনার গোস্ত দাম বেশি। ওই মুসা আলাইহিস সালাম বলেন আমি দেখতে লাগলাম ওই গরুর সিনার গোস্তগুলা আলাদা আলাদা প্যাকেট করতেছে, অন্য গোস্তগুলা বিক্রি করতেছে। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল, ওই যুবকটা বাড়ির দিকে রওনা করছে। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم شهد في العبادنا وجنة من أقدامنا إلى موسى। মুসা নবী বলেন আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছিলাম ওই কসাই ব্যক্তির কাছে। সময় চলতেছে, সারাদিন যাচ্ছে, আমি তার কাছে বসাম, ওদিক ওদিক যখন ঘোরাফেরা করে দেখি গুস্তুগুলা প্যাকেট করে সুন্দর করে, ভালো গুস্তুগুলা কলিজাগুলো আলাদা প্যাকেট করছেন, ভালো মাংসগুলো আলাদা প্যাকেট করছেন। আমি সন্ধ্যা পর্যন্ত তার দৃশ্যগুলো দেখতেছিলাম। যখন সন্ধ্যা হলো বাড়ির দিকে মুসা নবী বলেন ওই কসাই ব্যক্তি বাড়ির দিকে রওনা করলেন, আমি তার পিছে পিছে হাঁটতে লাগলাম। কসাই ব্যক্তি বলেন, মুসা নবী বলেন যে ব্যক্তি বাড়ির দিকে রওনা করলেন আমি তার পিছে হাঁটলাম। যাইতে যাইতে বাড়ির দিকে গেলাম, গিয়ে দেখলাম ছোট্ট একটা কুড়ের ঘর, ভাঙ্গা ঘর, ভালো কোনো ঘর নাই, বিল্ডিং নাই, ভালো কোনো সুন্দর একটা ঘর নাই, ছোট্ট একটা কুড়ের ঘর, তার ঘরের মাধ্যমে মুসা নবী বলেন আমি যে মাত্র দেখলাম ওই যুবকটা ঘরের মধ্যে ঢুকে গেলেন। সুন্দর করে একটা আওয়াজ আসতেছে, আল্লাহ আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমার কসাই সন্তানের কোনো ভালো বাবা নাই, মা নাই, ভালো কোনো বাড়ি নাই, গাড়ি নাই, সারাদিন পর্যন্ত বাজারে গরু মাংস খাইটা বিক্রি করেন। মাবুদ কিয়ামতের কঠিন ময়দানে আমি কসাই সন্তানকে আল্লাহ তুমি মুসা নবীর সাথে আল্লাহ তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন আমি তার কাছে অপেক্ষা করলাম। হঠাৎ করে যখন আওয়াজগুলা শুনতে লাগলাম আমাকে আরো বিকশিত করলো, আরো আনন্দিত করলো। ঘর থেকে একজন মা এত সুন্দর করে আওয়াজ করছে, আল্লাহ আমার কসাই সন্তান ভালো বাড়ি নাই, গাড়ি নাই, 5 তলা 3 তলা কোনো বিল্ডিং নাই, আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কসাই সন্তান বাজারে বস্তু কাটা বিক্রি করেন। ও বাবু কিয়ামতের কঠিন ময়দানে আমার সন্তানকে ওই যুগের শ্রেষ্ঠ নবী নাম হলো মুসা আলাইহিস সালাম, আল্লাহ তার সাথে আল্লাহ তুমি জান্নাতে দিও। সুবহানাল্লাহ। মুসা বলতে লাগলেন আমার মনের মাধ্যমে খুব আরো আনন্দ জাগলো, আরো আকর্ষণ জাগলো। কে করতে আওয়াজ আসলো? মুসা নবী ইরশাদ করেন ওই যুবকটা করে ভিতরে ঢুকে গেলেন, যে মাংসটা নিলেন, মাংস ধুইতে লাগলেন, দোয়া কমপ্লিট হয়ে গেল, রান্না বসিয়ে দিলেন, রান্না কমপ্লিট হয়ে গেল। গরম তরকারিকে হাত টাকা দিয়াম বাতাস করে করে ঠান্ডা করতেছেন, বাতাস করা ঠান্ডা হয়ে গেল। মুসা নবী বলেন আমি দেখতে লাগলাম কসাই ব্যক্তিটা যুবকটা একটা গুস্তের টুকরা মুখে নিলেন, আস্তে আস্তে চিবানো শুরু করে দিলেন। কবুতর ছিলেন না আপনারা? কবুতর যখন মা মারা যাও দেখবেন মানুষ যদি মুখে ছাল চাবায়া মুখের মধ্যে ধরে কিটকিট করে কিন্তু আধার কার্ড ঠিক যাবে ঠিক। আমি কিন্তু খুব কবুতর পারি, কবুতরকে খুব ভালোবাসি। মুসা নবী বলেন ওই যুবকটা যখন গুস্তের টুকরা যখন তার মুখে চিবানো শুরু করলেন, আস্তে 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 চিবাইতেছেন, হঠাৎ করে তার মার মুখের সাথে লাগাই দিলেন। আল্লাহু আকবার। মুসা নবী বলেন যখন যুবকটা তার মার মুখের সাথে লাগাই দিলেন, বারবার মুখ খুলতেছে আর জিহ্বা টেলা টেলা তার মাকে খাবার খাওয়াইতেছেন, বারবার টুকটারে বলতেছে আল্লাহ আল্লাহ আমার সন্তানকে আল্লাহ তুমি মুসার সাথে জান্নাতি দিও। বারবার যখন বলতে লাগলেন মুসা নবী বলেন আমি আর স্থির থাকতে পারলাম না, দৌড় মারে ঘরে প্রবেশ করলাম, ওই যুবকটাকে জড়িয়ে ধরলাম, কপালে চুমুকাইলাম, হাতে চুমুকাইলাম, আর বললাম যুবক তোমার থেকে ভালো ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। আমি মনে মনে ভাবতাম আর চিন্তা করতাম আমি বড় সবচেয়ে বড় মানুষ, আমার চেয়ে ভালো লোক নাই, আমার চেয়ে ভালো খেদমত করে নাই। হ্যাঁ যুবক কিয়ামতের কঠিন ময়দানে তোমার সাথে যদি আমি মুসা জান্নাতে যাই আমার মনে কোনো কষ্ট নাই। তার কারণ হলো তুমি মা ভক্ত, মার সেবা করো, মা তুমি গোলামি করো। কিয়ামতের কঠিন ময়দানে
যারা বাপ মার সেবা করবেন আল্লাহ তাআলা ইরশাদ করেন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমে আল্লাহ তাআলা যুবককে স্থান দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যে যুবক বাপ মার খেদমত করেন চারটি নসিব হবে। এক নাম্বার, ইন্তেকাল করার সময় তার জীবন দিয়ে কালিমা বের হবে। দুই নাম্বার, রাস্তায় কখনো অ্যাক্সিডেন্ট হবে না। তিন নাম্বার, রিজিকের অভাব হবে না। চার নাম্বার, যে ব্যক্তি বাপ মার খেদমত করেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমে স্থান পাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে যুবক, আমার ইবাদত হলো ফরজ, বাপ মার সেবাও করা ফরজ। যদি তোমার বাপ মা অসন্তুষ্ট হয় আর এমন অবস্থা তোমার যদি মরণ হয় কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ কখনো তোমাকে জান্নাত দেব না। সম্মানিত মুহতারাম, এই জন্য এক নাম্বার লুকমান হাকিম তার সন্তানকে বললেন, একটা মানুষ সৎ করলেন তোমার বাপ মার সেবা করবা। আমি একটা বলেন প্রায় জায়গায় করি, সারা বাংলাদেশে করি। বাংলাদেশের এক ছেলে আমেরিকা চলে গেছে ডিগ্রি আনার জন্য, ব্যারিস্টারি করার জন্য। বাংলাদেশের ছেলে কোথায় গেছে? ডিগ্রি আনার জন্য, ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডন চলে গেছে। ডিগ্রিদারি শেষ হলো, বাংলাদেশে চলে আসবে। ফতোয়ার কিতাবে বাপ্পার পছন্দ ছাড়াও যদি সন্তান বিয়ে করে হালাল হবে, বাপ্পার পছন্দ ছাড়াও যদি সন্তান বিয়ে করে জায়েজ আছে হালাল হবে, কিন্তু আল্লাহর রহমত তার কখনো জুটবে না। নাউজুবিল্লাহ। এই জন্য যুবক, বাপ্পার অসন্তুষ্ট ছাড়া যদি তুমি বিয়ে করো সম্পূর্ণ হারাম লেখা যাবে না, হারাম ফতোয়া দিতে পারবো না। যতদিন তুমি সংসার করবা, সংসার জীবনে কোনোদিন তোমার সুখ আর শান্তি আল্লাহ তাআলা কখনো দিবে না। লন্ডন চলে গেলেন ডিগ্রি আনার জন্য। সম্মানিত মুহতারাম, আমি বলতেছিলাম লন্ডন চলে গেছে ডিগ্রি আনার জন্য। ডিগ্রি আনা যখন চলে গেলেন, ডিগ্রি কমপ্লিট হয়ে গেল। আমরা ফতোয়াল বাড়ি কিতাবের মধ্যে পড়ছি, আমরা মুফতি। বাংলাদেশের গ্রহণযোগ্যতার জায়গায় আমরা মাসালা দিই আপনাদের দরবার করতে। আমি আপনাদের মার্কাজুদ দাওয়া আমি একটা পড়ছি। স্বাস্থ্য চেহারা তেমন ভালো না, চেহারাও তেমন সুন্দর না। বাংলাদেশের ঐতিহ্যবাহী জামিয়া ওই মাদ্রাসায় একটা পড়ছি। মাসালার কিতাবে আমরা পড়ছি, আল্লাহ হাবিবের কাছে যুবক আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যৌবনকাল চলতেছে, আমার মা যদি আমাকে বিয়ের অনুমতি না দেয় আমি কি কখনো বিয়ে করতে পারবো? রাসূল বলছে, হ্যাঁ, মা যদি অনুমতি না দেয় তুমি বিয়ে করতে পারবা, কিন্তু আল্লাহর রহমত তোমার বিয়েতে থাকবে না। নাউজুবিল্লাহ। ওই ডিগ্রিধারী ব্যক্তি চলে গেলেন আমেরিকা পড়তে। আমেরিকা যখন চলে গেলেন তখন ডিগ্রি কমপ্লিট হয়ে গেল, বাংলাদেশে চলে আসবে। তো মার অজান্তেই ওই যুবকটাই লন্ডন বাংলাদেশি প্রবাসী বিয়ে করছে। কথাগুলো দিলের কানে শুনেন। যখন বিয়ে করে বাংলাদেশে আসবে, এয়ারপোর্টে চলে আসছে, গাড়ি করে বাড়িতে চলে আসছে। একটা কথা মন থেকে বলবেন, গ্রামগঞ্জে যে সমস্ত মারা বসবাস করে ওরা কিন্তু আসলে একটু একটু এলোমেলো হয়, ঠিক না বেটি? অনেক সময় দেখছি আমার মা, দেখছি আমরা সবাই ডিগ্রিধারী, মোটামুটি একেবারে খারাপ মানুষ না, গরিব মানুষ না। এখন পর্যন্ত দেখি আমার মা আমাদের জামা, আমাদের বাবার জামা, আমাদের পরিবারের কাপড় এখন পর্যন্ত উনি করছে। আমরা খুব পিটপাট, খুব ভদ্রলোক অবস্থা থাকি। আমি তাকে দেখি মা ওই যে ছোটবেলা যে পরিবেশে দেখতাম, এখনো মা এই পরিবেশটাকে পরিবেশ পরিবর্তন করছে না। এই পরিবেশটাকে বাংলাদেশে চলে আসছে সুন্দর একজন মহিলা নিয়ে, বাংলাদেশে চলে আসছে, বাড়িতে চলে আসছে। ছেলে তার মাকে বলছে যে, মা, আমি তো তোমার অজান্তে আমি বিয়ে করে ফেলেছি, বিয়ে করে বউ নিয়ে আসছি। সন্তান বললো, আমার মাকে তুমি এই কদমুচি করো, সালাম করো। বৌমা উত্তরে বললেন, এই নোংরা পরিবেশে তোমার মার পা কদমুচি আমি করতে পারবো না। নাউজুবিল্লাহ। মা তো নয়, এলাকার যুবক, বাপ মার চাইতে ভালো বন্ধু পৃথিবীতে আর কেউ নাই। মার চাইতে ভালো বান্ধবী পৃথিবীতে আর কেউ নাই। অনেক যুবক দেখছি নিজের বাপ মার চাইতে শ্বশুর শাশুড়িকে বাপ মার চাইতে মহব্বত করে। কিতাবে বাইসাবি শরীফে বারবার আল্লাহ রাসূল সাত করেছেন, মা উম্মতি হাকিকাতুহু, মা উম্মতি, মার ব্যতীত যদি শ্বশুর যদি আপনার কাছে থাকে, মাকে না রেখে বারবার যদি আপনার শাশুড়িকে আম্মা আম্মা বলে ডাকেন, মা যদি সন্তুষ্ট হয় আপনার এবার আল্লাহ তাআলা কবুল করবে না। মার সামনে বারবার শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলা যাবে না। বারবার আপনার মেয়েকে আম্মা বলার পারমিশন মার সামনে জায়েজ নাই, বলতে পারবেন না। যখন মাকে বললেন সালাম করো, কদমবুসি করো, মা জবাব দিলেন, মেয়ে জবাব দিলেন, আমি পারবো না নোংরা পরিবেশে তোমার মাকে সালাম করতে। পারলে না, ঠিক আছে মা তো মাই। মা বললো, বাবা শোনো,
তোমার বৌমা তো পরিষ্কার মানুষ, মুশকে হাসিতে বললেন সমস্যা নাই, ঘরে যাও, আমি তোমাদের খাবার ব্যবস্থা করতেছি। আল্লাহু আকবার। ঘরের ভিতরে ঢুকছে, দিন চলতেছে, রাত যাচ্ছে। হঠাৎ করে একদিন বৌমা বলতেছে, ছেলের বউ বলতেছে, আমি তোমার সংসার করবো না, আমি আবার আমেরিকা চলে যাব। জিজ্ঞাসা করলেন কারণ কি, তুমি আবার আমেরিকা চলে যাওয়া? বলছি বিদ্যা মা তোমার ঘরে থাকার কারণে তোমার মার মা কাশি দেয়, বারবার সজাগ অবস্থা বক বক ঘরে, তোমার আর বক বকের শুনতে পারবো না, আমার রাত্রে ঘুম হয় না, সংসার ভালো লাগে না, আমি আবার আমেরিকা চলে যাব। ঘুম থেকে উঠে ছেলে বললেন যে মা একটি কথা বলতাম, যে কি কথা? তোমার বৌমা তো আমার সাথে সংসার করবে না, আবার আমেরিকা চলে যাবে। জিজ্ঞাসা করলেন কারণটা কি? কারণ হলো তুমি যে ভক ভক করো, রাত্রে তোমার ঘুম ভেঙে যা। সম্মানিত মহতারাম এলাকার যুবক ভাইরা, বিদ্যা বাবারা, বলেন যদি কি ঘোড়া যদি বিদ্যা 80-90 বছরের মা থাকে, রাত্রে কি ঘুম হয়? রাত্রে ঘুম হয় না। আমার বাবা অসুস্থ অবস্থায় একবারও রাখিয়ে আসছি। বাংলাদেশের দেড়টুকুড়া জেলা তিনবারে কমান্ডার মুক্তিযোদ্ধা, আমার বাবা 3বারে কমান্ডার মুক্তিযোদ্ধা, অসুস্থ রেখে আসছি। বাবার সাথে যখন খাইতে বসি খুব কষ্ট লাগে। বাজার থেকে যখন গরু গোস্ত আনতাম, একসময় মাকে বারবার বাবা বলতো হাত দিয়ে আমাকে দেখে দিও। হাতের প্রতি খুব বাবার শখ ছিল। আজকে 3-4 বছর গত হয়ে গেল, বাবার সাথে খাইতে বলে খুব কষ্ট হয়। বাবার সামনে খাইতে বসি না, অনেক সময় বাবা আমাদেরকে বলে দেখো আর হাড্ডি খাইতে পারি না, বাবা দাঁত পড়ে গেছে। গত 3-4 দিন ধরে পেটে খুব ব্যথা। বাবাকে অসুস্থ রেখে আপনাদের মাহফিলে আসছি। প্রোগ্রাম দীর্ঘদিন ধরে কথা বলতেছে, না আসতে নয়, বাবাকে অসুস্থ রেখে আপনাদের কাছে আসছি কথা বলার জন্য। বাবার হাড্ডি খাইতে পারে না, অসুস্থ শরীর, দুর্বল। যখন মাকে বললে যে মা তোমার বৌমা তো সংসার করবে না, মা মুশকে হাসিতে বললে কেন? রাত্রে যে বক বক করো, তোমার ঘুম ভেঙে যা, তোমার ঘুমের যন্ত্রণার কারণে বৌমা সংসার করবে না, আমেরিকা চলে যাবে। মা মুশকে হাসিতে বললে কি করলে সংসার করবে? আল্লাহু আকবার। মা বললেন কি বললে সংসার করবে? এই কথা বলে দাও, আমি রাজি হয়ে যাব। সন্তান বলল তোমাকে যদি আশ্রম তারা জমা দিই, তোমার বউ আমার সাথে সংসার করবে, নতুবা আবার আমেরিকা চলে যাবে। মা মুশকে হাসিতে বললেন বাবা বিদ্যা হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, সংসার আর ভালো লাগে না, সংসার করতে মন চায় না। ঘরে থাকলে আবার যে কথা, আশ্রম করা থাকলে একই কথা। বউ তোমার সংসার করো, তারপরে আমেরিকা চলে যাক, আশ্রম করা তুমি আমাকে জমা দাও। মুশকে হাসিতে মা বললে সন্তান পরের দিন ঘুম থেকে উঠে রিক্সা করে আশ্রম কারা টাকা জমা দিয়ে আসলো। আশ্রম কারা যখন জমা দিয়ে আসলো, পিছন দিয়ে ডাকতেছে, বলছে বাবা বৎস তুমি চলে যাও, একটা কথা শুনো, আমি যেদিন ইন্তেকাল করবো সেদিন লাশটা তুমি আমার রিসিভ করে। সুবহানাল্লাহ। আমাকে মা বলে ডাকতে হবে না, আমাকে আর কোনোদিন মা বলে ডাকতে হবে না। চলে আসতেছে, সন্তানের দিকে পিছিয়ে দেয়া একেবারেই সৌমদরে তাকিয়ে আছে। মা ডাকে বাবা যেদিন তোমার যৌবন ছিল তুমি লেখাপড়তে আমেরিকা যাবা, এ বাবা যৌবন তাকে অবস্থা কোনোদিন আমি স্বামী গ্রহণ করি না। তোমার বাবা ইন্তেকাল করেছে, যৌবন ছিল ইচ্ছা করে বিয়ে করতে পারতাম। আমার পেটে যখন তুমি এসেছিল, তোমার বাবা আমাকে রাইকে ইন্তেকাল করছে, শৈশব জীবন তোমার কাটালো আমার পেটে। আস্তে আস্তে তুমি বড় হয়ে গেছ, ডিগ্রি অর্জন করো, ব্যারিস্টারি করার জন্য আমেরিকা চলে গেলাম। আমি পানের স্বাদ মিলাইতাম গাছের পাতা গায়াম, আমি পানের স্বাদ মিলাইতাম পানি চুমুক দেখায়াম। বাবা দীর্ঘদিন পর্যন্ত তুমি চলে গেলে আমেরিকা, ডিগ্রি আনছো, মাস্টার করছো, অনেক বড় তুমি ব্যারিস্টার হয়ে গেছো। মনে বড় আশা ছিল সন্তান ডিগ্রি এনে যখন বাংলাদেশে আসবেন, মোটা টাকার ইনকাম করবেন, টাকা পয়সার কোনো অভাব থাকবে না। বাবা মনে আসে পুরান কাপড় দিয়ে রাত কাটাইতাম, গভীর রাত যখন হয়ে যেত কান্না করে তোমার জন্য দোয়া করতাম, আল্লাহ আমার সন্তানকে বড় তুমি আলেম বানাও, আমার সন্তানকে ডিগ্রিধারী বানাও। হে যুবক, আল্লাহর কসম করে বলি, 1 দিন 2 দিন 3 দিন না, আমেরিকা দীর্ঘ 4-5 বছর পড়ার পরে তুমি ব্যারিস্টারি করেছ। তোমার যৌবনের স্বাদ আমি পানের পতাকায় মিটাইতাম, যৌবনের স্বাদ আমি কোনদিন স্বামী গ্রহণ করে শুধু তোমার কারণে। আমার দিকে লক্ষ্য করে হুজুর আসতে বয়ান করবেন, আল্লাহু আকবার। ওই মা যখন কান্নাকাটি করলেন, আল্লাহু আকবার, আশ্রম তারা যখন তার মাকে জমা দিয়ে আসলেন, পিছন দিয়ে তাকায় তাকায় দেখতেছেন আর কথাগুলো বলতেছেন, বাবা যাও তুমি চলে যাও, বাড়িতে তুমি চলে যাও, মারতে মারতে তুমি আমার কবর আইকো। যখন যুবকটা পিছন দিয়ে চলে আসতেছেন, মা রাখে বাবা দীর্ঘ 13 বছর 14 বছর পর্যন্ত আমি তোমাকে পড়াশোনা করার কারণে আমি কোনোদিন ভালো খাবার খাইতে পারি না, ভালো কোনো পোশাক পরতে পারি না। বাবা তুমি বাড়িতে চলে যাও, যখন কিছুদিন পরে আমি ইন্তেকাল করবো, লাশটা তোমরা বহন করিবা। সন্তান যখন চলে আসছেন, আল্লাহু আকবার, সন্তান যখন বাড়িতে চলে আসছেন, কিছুদিন পরে 3 দিন 4 দিন 5 দিন নয়
3 বছর পরে মা আশ্রম খানা থেকে চিঠি লেখা পাঠাইছেন। হ্যাঁ আশ্রম খানা চিঠি লেখা পড়ে বলে বাবা একদিন 2 দিন 3 দিন না 3 বছর গত হয়ে গেল, আমাকে 2 দিন মা ডাকতে শোনাম। আমি যেদিন অনেক লোক যখন আসে আব্বা মামা বলে যখন ডাকাডাকি করেন আমার শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ বাবা 3 বছর গত হয়ে গেল, কোনদিন তুমি আমাকে বা বলে ডাকো না, কোনদিন আব্বা বলে ডাকো না। হ্যাঁ যুবক আমি যদি এন্তেকাল করবো, এন্তেকাল করার পরে লাশটা তুমি রিসিভ করে নিবাম। আর একটা কথা তোমাকে বলি, যদি এন্তেকাল করবো লাশটা তুমি রিসিভ করবাম, তোমার টাকা পয়সা হবে না কাপন দাপন করার জন্য, তোমার টাকা পয়সা খরচ হবে না। আল্লাহু আকবার। মা যখন চিঠি লেখা পাঠাইছেন, সন্তান চিঠি পড়ে সুবহানাল্লাহ কি পড়ে, ছেলে চিঠি পড়ে, চিঠির মাধ্যমে লেখা, হে সন্তান আমাকে আশ্রম তারা রিসিভ করলে তোমার টাকা পয়সা খরচ হবে না। এই জন্য খরচ হবে না, তুমি তো এই যে বলছো মাকে লালন পালন করলে টাকা খরচ হবে, তোমার টাকা খরচ আর হবে না। তোমার বাবা যৌবনকালে যেদিন লাল শাড়ি পরেন তোমার বাবার ঘরে এসেছিলাম, শুক্রাত যৌবনরাত শুক্রাত বলে না, বাসরাত বলে না, বাসর রাতে যখন আমি তোমার বাবার সাথে মিলন করব, মিলন করার আগে তোমার বাবা মাকে টাঙ্কি দিয়েছিল সুবহানাল্লাহ। কি দিয়েছি না কি দিয়েছি, আমার জীবনের সমস্ত সহায় সম্পদগুলা বিক্রি করেছি, কিন্তু তোমার বাবা যৌবনকালে যদি লাল শাড়ি পরে তোমার বাবার ঘরে আমি এসেছিলাম শুক্রাতের বেলা, তোমার বাবা আমাকে একটা আংটি দিয়েছিল আমি দাবি ছাড়ার জন্যে। আমার আশপাশের সমস্ত মা বোন বলতো শিক্ষিত সন্তান যত হবে তত সন্তান জানোয়ার হবে, যত বড় শিক্ষিত হবে সন্তান তত জানোয়ার হবে। সেদিন কথা আমার মাথার মাধ্যমে ছিল, আমি যৌবনকালের বাসর ঘরের আংটিটা আমি কোনোদিন বিক্রি করছি না। হ্যাঁ বৎস সন্তান আমাকে 3 বছর মতো হয়ে গেল, মাও দেখো নাই, আশ্রম তারা আমাকে কোনোদিন দেখতে আসো নাই, আমাকে আর দেখতে আসতে হবে না। এতেকাল যেদিন করবো সেদিন তোমার বাবা যে আমাকে যৌবনকালে একটা স্বর্ণের আংটি দিয়েছিল, আমি আংটি আমার কাপড়ের আঁচলে বেঁধে রাখছি সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক তোমার বাবা যৌবনকালে একটা আংটি দিয়েছিল, আমি সহায় সম্পত্তি বিক্রি করেছি, আংটি কোনোদিন বিক্রি করি নাই। কারণ কি, পাশের বাড়ির মহিলা বলতো সন্তান যত বড় ডিগ্রিদারি তত বড় জানোয়ার হয়, যত বড় ডিগ্রিদারি হয় তত বড় জানোয়ার হয়, এই জন্য আমি বাদের আংটি কোনোদিন বিক্রি করি না। হ্যাঁ সন্তান আমি ইন্তেকাল করে পড়ে লাশটা যেদিন তুমি রিসিভ করবাম কাফন দাফন করার জন্য তোমার টাকা পয়সা খরচ করতে হবে না। তোমার বাবা হাদিয়া দিয়েছেন, আংটি দিয়েছেন, আংটি আমি কাপড়ে আঁচলে বেঁধে রেখেছি, বাজার আংটি বিক্রি করে সন্তান তুমি আমার কাফন দাফনের ব্যবস্থা করবা, তাদের বিক্রি করতে হবে না। সম্মানিত মুহতারাম, আরো 3-4 গুণ বেশি বয়ান করার সময় নেই। মুহতারাম আজকের প্রধান বক্তা আমরা খুব ভালোবাসি, উজানি হিসাব চর্মনা হিসাব বাংলাদেশের রূপ পাল্টাইতে ওনাদের মতো আলেমের দরকার। আজকে উনি আপনাদের প্রধান বক্তা। আমি সাধারণ বক্তা এলেম কালাম কিছু নাই, আমি আপনাদের সামনে বাঙ্গাচোরাতে একটু কথা বলছি। উনি হযরত বুজুর্গ মানুষ, ওনার কথা শুনে যাবেন, আখেরি মোনাজাত করে যাবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, সাখাউড়ার মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।